আজকে তোমাদের সাথে খুবই সহজ এবং খুবই মজার একটা পিঠার রেসিপি শেয়ার করব, যেটা খুবই অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা যায়। আর এটা তৈরি করতে এত বেশি ইজি যে তোমরা যে কেউ তৈরি করতে পারবে। আর এটা তৈরি করতে একদমই টাইম লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। আর এটা খেতে একদমই বিস্কুটের মতো লাগে। বিশেষ করে এই পিঠাটা তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো চলো দেখে নিই এই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি। তো এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বলে 3টা ডিম নিয়ে নিলাম। আর আজকে আমি একটু বেশি পরিমাণে তৈরি করছি। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবারে চিনি আর ডিমটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করে নিব। তবে আপনারা চাইলে কিন্তু এখানে আর একটু কমিয়েও নিতে পারেন। আমি যে পরিমাণগুলো নিয়েছি আপনারা চাইলে এর অর্ধেকটা পরিমাণ কমিয়েও বানাতে পারেন। তো চিনিটা যখন একটু গলে গিয়েছে, এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো এখন আমি এটার মধ্যে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও নিতে পারেন। তবে 3 কাপে কিন্তু আমার হয়নি, পরবর্তীতে আমি আরও কিছু অ্যাড করেছিলাম। আর এখন আমি এখানে কিছু কালো জিরা দিয়ে দিলাম। এটা দিলে অনেক বেশি ফ্লেভারফুল হয় পিঠাটা, খেতে একদমই বিস্কুটের মতো লাগে, বিস্কুটের মতো একটা ফ্লেভার পাওয়া যায়। তাই অবশ্যই এখানে কালো জিরাটা দেওয়া ট্রাই করবেন। তো এবারে আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আমার টোটাল 5 কাপের মতো ময়দা লেগেছে। আপনারা এরকম ডো করতে যতটুকু ময়দা লাগে ততটুকুই করে নেবেন। তো এবারে একটু ছোট ছোট বল নিয়ে আমি এখানে একটু রুটি বেলে নিব। এভাবে একটু ময়দা দিয়ে আমি খুবই পাতলা করে একটা রুটি বেলে নিব। তো এই তো এরকম একটা ছোট্ট রুটি বেলে এখন আমি একটা ছুরি দিয়ে এভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে করতেছি। আর এভাবে নিচের অংশে একটু হালকা হাতে চেপে দিচ্ছি। এটা খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আর এই পিঠাটা তৈরি করতে খুবই সহজ। আর এখন এরকম ছোট্ট গোল রাউন্ড শেপের করে আমি একটা রুটি কেটে নিয়েছি। এটাকে এভাবে ফুলের ডিজাইন করে দিচ্ছি আমি। ছুরি দিয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়ে এভাবে চেপে চেপে ফুলটা করে নিয়েছি। আর এবারে কিছু সিম ফুল আমি তৈরি করে দেখাবো। এভাবে 2 হাত দিয়ে এইভাবে চেপে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এই ফুলটা তৈরি হয়ে যায়। আর এটা দেখতে ভীষণই সুন্দর লাগে। তবে এই ফুলটা তৈরি করতে একটু বেশি টাইম লাগে, যার কারণে আমি এগুলো খুব একটা তৈরি করিনি। এবারে অন্য আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে গোল রাউন্ড শেপ করে কেটে এখন আমি এভাবে মাঝ বরাবর একটু চেপে দিলেই খুব সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে যায়। আর এই ফুলটাকে আমি আরেকটা ফুল তৈরি করব। এই যেও মাঝখান দিয়ে কেটে তারপর এভাবে চেপে দিয়েছি, 2টা ফুলের ডিজাইন হয়ে গেল। ভীষণ সুন্দর লাগছে, তাই না? আসলে এইভাবে করে কিন্তু আমরা অনেকগুলো ডিজাইন তৈরি করে নিতে পারি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু এখানে তৈরি করতে পারেন। আর এই পিঠাটা খেতে অসম্ভব রকমের মজা। আর এটা কিন্তু পুরো 1 মাস জুড়ে সংরক্ষণ করে রাখা যায়। এই তো আমার বেশ অনেকগুলো পিঠার ডিজাইন কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। তবে এই পিঠাটা তৈরি করতে খুবই সহজ আর খুবই অল্প টাইমের মধ্যে এগুলো করা যায়। আর আপনাদের হাতে খুব একটা টাইম না থাকলে কিন্তু বড় সাইজের একটা রুটি বেলে আপনারা নিমকি শেপেও তৈরি করতে পারেন এই পিঠাগুলো। সেটাও খেতে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে প্যানে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মানে চুলার আঁচটা খুবই লোতে রাখতে হবে। আর এই পিঠাটা বাছতে খুব একটা টাইম লাগে না, খুবই অল্প টাইমের মধ্যেই কিন্তু এই পিঠাটা লাল হয়ে যায়। তো একটা পাশ ভালো করে উল্টিয়ে দিচ্ছি। আর আমরা অনেক সময় দেখা যায় পিঠা চুলায় বসিয়ে দিয়ে একটু ওদিক সেদিকে যাই, কিন্তু এই পিঠা তৈরি করার সময় এদিক সেদিকে যাওয়া যাবে না। একদম সামনে দাঁড়িয়ে থেকে এই পিঠাটা তৈরি করতে হবে, কারণ খুবই অল্প সময়ের মধ্যে এটা কালার চলে আসে। তো এই তো এভাবে খুব সুন্দর একটা কালার আসার পর উঠিয়ে নিচ্ছি। দেখে মনে হচ্ছে যে একটু হালকা রয়ে গিয়েছে কালারটা, কিন্তু এটা তেল থেকে উঠানোর পর ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই কালার হয়ে যাবে, মানে একদমই ব্রাউন কালার হয়ে যাবে। তো এই তো আমার পিঠাগুলো কিন্তু একদমই ভাজা কমপ্লিট। দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? আর এই পিঠাটা খেতে অসম্ভব রকমের মজা। যারা একবারও বাসায় ট্রাই করেন নাই তারা চাইলে একবার ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর বিশেষ করে এই পিঠাটা বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে, যেহেতু এটা খেতে অনেকটাই বিস্কুটের মতো লাগে। আর এটা কিন্তু পুরো 1 মাস জুড়ে আপনারা বয়ামে করে সংরক্ষণ করে রাখতে পারবেন, যখন খুশি তখন খেতে পারবেন। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই পিঠার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।